আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদেরকে বীজগণিত অনুশীলনী 3.1-এর আজকে 6 নম্বর পর্বে তোমাদেরকে 9, 10 এবং 11 নম্বর অঙ্ক সমাধান করে দিব। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। তো দেখো, সমাধানে যাচ্ছি। 9 নম্বরে অঙ্কে আমাদের দেখো 9 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজিক্যাল টু 31 দেওয়া আছে হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। এখন দেখো, আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিচ্ছি। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 9। আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হলো এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু, এখানে আমার দেওয়া আছে 31, এক কথা 31 দেওয়া আছে। এখন আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো, সুতরাং এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে এখানে সূত্রটা লিখে দেই। এ স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে সূত্রটা লিখলে তো আটবে না, যাই হোক দেখো আমি একটু কেটে দিচ্ছি যাতে সূত্রটা, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস 2bc প্লাস সি এ। এটা হচ্ছে আমার মূলত সূত্র। এখন আমাকে যেটা নির্ণয় করতে বলছে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু, আমার তাহলে সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখন দেখো আমি সূত্রটা প্রয়োগ করি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা হলো মূলত সূত্র। দেখো এখানে আমার এটার মান এ প্লাস বি প্লাস সি, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু আমার মানটা দেওয়া আছে 9, তার উপরে আমার স্কোয়ার ছিল দিলাম এই মাইনাস মাইনাস এই 2 ইন্টু, দেখো এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দেওয়া ছিল আমার 31, অতএব আমার এইটার মান হচ্ছে 31। আমি দেখো এখানে 31 বসালাম। তাহলে এখন দেখো এখানে 9-এর উপরে স্কোয়ার আছে, ক্যালকুলেশন 9-এর উপরে স্কোয়ার দিলে 9 9 81, 9 যেহেতু দুইবার আছে 9-এর উপরে স্কোয়ার মানে 9 দুইবার, তাহলে 9 9 81 মাইনাস, দেখো 31 দুগুণে কত হবে? 62 হবে মেবি। তারপর দেখো এখানে এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে। 81 থেকে যদি তুমি 62 বাদ দাও তাহলে পাবা হচ্ছে 19। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল 9 নম্বরের। এখন দেখো আমি তোমাদেরকে 10 নম্বরটা সলিউশন করাচ্ছি। এখন দেখো 10 নম্বর অঙ্কে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইজিক্যাল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এখন আমি সর্বপ্রথমে তোমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এটা আগে আমি তোমাদেরকে এক পাশে লিখে দিই। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হলো আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো 10 নম্বর অঙ্কটা আমি সলিউশন করাচ্ছি। আগে তোমাদের সূত্রটা লিখে দিলাম, এখন আমরা অঙ্কটা সলিউশন করি। দেখো দেওয়া আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু আমার 9 দেওয়া আছে এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু আমার দেওয়া আছে হচ্ছে 8। দেখো এখানে এটা ইজিক্যাল টু 9 দেওয়া ছিল আমি লিখেছি এবং এইটা ইজিক্যাল টু আমার দেওয়া ছিল 8, আমি সেটাও লিখেছি। এখন দেখো সুতরাং এখন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটার সূত্রটা কি জানি? এটার সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে আটকাই দিয়েছি, তারপরে প্লাস 2
ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা ছিল আমার সূত্র। এখন দেখো আমাকে এটার মান ছিল কত, দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমার কী দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু দেওয়া আছে এখানে আমার 9, আমি 9টা বসালাম, প্লাস এখানে 2 ছিল ইন্টু এই প্লাস প্লাস এই 2 আর এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কী দেওয়া আছে, দেখো তো এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দেওয়া আছে আমার হচ্ছে 8। দেখো তাহলে এখানে 9 দিলাম, এই 9 9 এখানে প্লাস 8 দুগুণ কত হবে 16। দেখো তো 16 আর 9 9, 16 আর 9 দুজনের আগে প্লাস আছে, তাহলে 16 আর 9 যোগ করে কত হবে 25 হবে। ঠিক আছে, এই 25ই আমার হচ্ছে এই 10 নম্বরের অ্যান্সার। দেখো আমি তোমাদেরকে এখন 11 নম্বর অঙ্কটা সলিউশন করাচ্ছি, সমাধান করে দিচ্ছি। দেখো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 6 দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 40 দেওয়া আছে, হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হবে। তাহলে এখন দেখো 11 নম্বর অঙ্কটা আগে খাতায় উঠাই। দেখো এখানে দেওয়া ছিল, যা যা দেওয়া আছে আমরা আগে সেইগুলো উঠাবো, তারপরে আমরা দেখব কিসের মান নির্ণয় করতে হবে। দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কী দেওয়া আছে 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু দেওয়া আছে 40। এখন দেখো এইখানে আমার একটা বিষয়ের মান নেই, সেটা হলো এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কিন্তু আমার নেই। সুতরাং আমরা একটা সূত্র জানি, দেখো আমরা একটা সূত্র জানি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এই একটা সূত্র জানি, আমি তোমাদেরকে পূর্বের 10 নম্বর অঙ্কের মধ্যে এই সূত্রটা আমি তোমাকে লিখে দিয়েছিলাম। দেখো এখান থেকে আমরা এই মানটা নির্ণয় করো, আমাকে এইটার আর এটার মান দেওয়া আছে, আমাকে এইটার মানটা আগে নির্ণয় করে নিব, কেননা অঙ্কের মধ্যে আমাদের এই মানটার প্রয়োজন হবে। দেখো এইটার মান দেওয়া আছে কত 6, আমি এখানে 6 দিলাম, তার উপরে দেখো 6 এর উপর স্কোয়ার, তার মানে 6 দুইবার আছে, তাহলে 6 এর উপর স্কোয়ার করলে 6 ছক 36 ইজিক্যাল টু, দেখো এখানে 14 ছিল 14 এই প্লাস প্লাস এই 2 দেখো এখানে যা ছিল তাই, যেহেতু আমি এটার মান নির্ণয় করবো অতএব আমাকে এটাকে রাখতে হবে, তাহলে এই প্লাস প্লাস এখানে বি সি প্লাস সি এ। দেখো এখন আমি পক্ষান্তর করব, পক্ষান্তর বলতে এইগুলো সব এই পাশে আসবে আর এটা সব ওই পাশে যাবে, তাহলে এখানে 4 প্লাস 140 কথায় 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু এখানে আছে হলো 36, আমি দিয়ে দিলাম। এখন দেখো আমাকে নির্ণয় করতে হবে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান, তাহলে এই 14 আমার কোনো প্রয়োজন নেই, 14 আমার ওই পাশে চলে যাবে সমান চিহ্নের ওই পাশে, তাহলে এখানে থাকবে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা আমার এই পাশে থাকবে এবং 36, 14টা এই পাশে প্লাস আকারে ছিল, এই পাশটা আসলে মাইনাস 14 হয়ে যাবে। এখন দেখো এখানে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু, দেখো 14 থেকে তুমি যদি 36 থেকে তুমি যদি 14 বাদ দাও, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, সুতরাং 36 থেকে তুমি 14 বাদ দিলে পাবা 22, ক্যালকুলেশন করে দেখবা। এখন আমাকে নির্ণয় করতে হবে এইটার মান, তাহলে আমি এখানে এ বি প্লাস বি সি প্লাস সি সি এ, আমি এই মানটা এটা এখানে রাখলাম। এবার এই 2টা দেখো এইটার সাথে গুণ আকারে ছিল, যদি আমি পক্ষান্তর করি তাহলে কি হবে, মানে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, এই পাশে গুণ থাকলে ওই পাশে গিয়ে কী হবে, এই যে ভাগ হয়ে যাবে, এখানে গুণ আছে এখানে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এখন দেখো এ প্লাস বি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু, এইটা দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে 11 দুগুণ 22 হবে। সুতরাং আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আসলো 11। এখন আমাকে মূল প্রদত্ত রাশিতে দেখো, আমাকে প্রদত্ত রাশিতে এখানে বলা হয়েছিল যে সুতরাং প্রদত্ত রাশি, দেখো আমি প্রদত্ত রাশিটা লিখে নিচ্ছি, প্রদত্ত রাশি, দেখো আমাকে প্রদত্ত রাশিতে বলা হয়েছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি প্লাস
বি স্কোয়ার, আমরা কিন্তু এই সূত্রটা জানি। এখন দেখো এই প্লাস আমি প্লাস দিয়ে দিলাম, এই প্লাস প্লাস, এখানে দেখো বিটাকে তুমি এ মনে করো এবং সিটাকে তুমি বি মনে করো, তাহলে কি দাঁড়াবে এ মাইনাস বি, এখানেও একই সূত্র, কিন্তু এখানে এ বলতে বি আর বি বলতে সি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বলতে কি বি আর বি বলতে কি সি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি হবে সির উপরে স্কোয়ার, এখানে প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম। এই পাশে দেখো আবার একই অবস্থা, এখানে সি মাইনাস এ আছে, তার মানে সিটাকে তুমি এ ভাবো আর এটাকে তুমি বি ভাবো, তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে দেখো এ বলতে কি সি তার উপরে স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস সূত্রের 2, এখানে এ বলতে আমি কি ধরেছি সিকে ধরেছি আর বি বলতে কি কাকে ধরেছি এ কে ধরেছি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এর উপরে স্কোয়ার। এখন দেখো এখানে সূত্র টোটালটা, এটা সূত্র স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এই প্লাস প্লাস এখানেও একই অবস্থা, বি স্কোয়ার মাইনাস 2ab 2bc প্লাস সি স্কোয়ার, এখানেও একই সূত্র, প্রত্যেকটা জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাবে, এই তিন জায়গায় একই সূত্র পড়বে। এখন দেখো আমি ক্যালকুলেশন করব, এখানে একটা স্কোয়ার আর কোথায় স্কোয়ার আছে, এই যে একটা স্কোয়ার, এর আগেও প্লাস এর আগেও স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার আর এই একটা স্কোয়ার যদি আমি যোগ করি তাহলে আমার আসবে হলো 2 স্কোয়ার। দেখো এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার, দুজনের আগে প্লাস, তাহলে এখানে প্লাস, একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার। এখন দেখো এখানে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার, যদি আমি যোগ করি তাহলে আমি পাবো হলো 2c স্কোয়ার। আমি সর্বোচ্চ যেগুলো ঘাত আকার আছে সেগুলো সামনে লিখতেছি এবং যেগুলো ঘাত ছাড়া আছে ওগুলো আমরা পরে লিখবো। তাহলে এখন দেখো এখানে যদি আমি দেখো আমার আছে মাইনাস 2ab, আমি মাইনাস 2abটা দিয়ে দিলাম, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো মাইনাস 2bc, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবে হলো মাইনাস 2ca। এখন দেখো আমি এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ একটা পক্ষ, আমি যদি এই পক্ষ থেকে 2 কমন নেই, এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে আমার থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কীভাবে থাকলো আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো এখানে থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আমার স্কোয়ার থাকবে, এই প্লাস প্লাস এখান থেকে তো 2 অলরেডি কমন নিয়ে নিয়েছি তাহলে বি স্কোয়ার থাকবে, এই প্লাস প্লাস এখান থেকে 2 কমন গেলে সি স্কোয়ার থাকবে। এক কথায় কমন নেওয়ার অপর নাম ভাগ করা, এখানে যা আছে সেগুলোকে শুধু যে 2 কমন নিয়েছি সেই 2 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখো এখানে যদি আমি মাইনাস 2 কমন নেই, এখানে যেহেতু সবার আগে মাইনাস টু আছে যার কারণে আমি মাইনাস 2 কমন নিলাম, যদি আমি মাইনাস 2 কমন নিই তাহলে এখানে কি থাকবে মাইনাস 2 কমন আসলে এখানে থাকবে এ বি, এখানে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে, এখানে 2 যদি কমন চলে আসে তাহলে এখানে থাকবে হচ্ছে বিসি, তারপরে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 যদি কমন চলে আসে তাহলে থাকবে হচ্ছে সি এ। এখন দেখো আমার এইখানে জায়গা নেই, আমাদেরকে অঙ্ক সলিউশন করে দিচ্ছি। দেখো আমার এখানে জায়গা নেই, আমি যদি এখানে সলিউশন করি তাহলে তোমরা দেখবে এখানে 2 ছিল আমি 2 দিয়ে দিলাম। দেখো আমার এখানে আছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান ছিল আমার হলো 14, এই যে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান ছিল হচ্ছে 14। তাহলে এখন দেখো এটার মান হচ্ছে 14 আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে মাইনাস ছিল এটা ব্র্যাকেট আকারে আমি রাখতেছি, আর এখানে মাইনাস ছিল মাইনাস এই 2 এ বি প্লাস বিসি প্লাস সি এর মান, দেখো এ বি যে আমি এখানে বের করছি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করছিলাম 11, আমি 11 বের করছিলাম, অতএব আমি এখানে 11 দিয়ে দিলাম। এখন দেখো আমি ক্যালকুলেশন যদি করি তাহলে আমি এখানে পাবো, দেখো 14 দিয়ে যদি আমি 2কে গুণ করি তাহলে 14 দুগুণে 28 হবে, আর এখানে দেখো 14 দুগুণে 28 আর এখানে মাইনাস 11 দুগুণ 22। দেখো তুমি যদি 28 থেকে 22 বাদ দাও তাহলে এখানে পাওয়া হচ্ছে 6, এটাই ছিল অ্যান্সার। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই অঙ্কটি থেকে যদি বুঝতে পারো তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী পর্বের জন্য বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।